কোন হয়নি। আচ্ছা নলেন গুড়ের রসগোল্লা খুঁজতেছিল। লাঞ্চি বলা উচিত এটা। এত ঘুরছো কেন? এমনি এমনি ফ্লোটিং। তোমার ফটোই ভরসা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দুবাইতে আজকে আমাদের ডে 2। আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে আমরা অনেক রাতে শুয়েছি। দুদিন ধরে আমাদের ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। হ্যাঁ, ঘুম থেকে উঠেই আমি একবারে স্নান করে রেডি হয়ে গেছি। আমরা দুজন মিলে এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, কি তাই তো? আল হাবিবি। আচ্ছা আমাকে ঠিক লাগছে। আমি হাবিবির দেশে আসি, ভালোবাসা নিতে আসি। তোমার সানগ্লাসটা সেই ভালো লাগছে। হ্যাঁ, ভালোবাসা নিতে আসি আর ভালোবাসা দিতেও আসি, তাই না? 10:25 5 মিনিট আছে। ধপমাদা কথা বলবো, দেখাবো আমি, ওই দেখো 5 মিনিট আছে। 5 মিনিট 10 মিনিট আছে এখনো টাইম। এখন আমরা ব্রেকফাস্ট করে তারপর তোমার সাথে কথা। এই ফোনটা লাগবে না তোমার, তাই তো? কোনটা? কোন ফোন? নিয়ে চলো সব ফোনই। ও বন্ধ করে দাও। দেখো এখানে না পোহা ছিল, আর এটা হচ্ছে মনে হয় সাম্বার। আমরা আসার জাস্ট 10 মিনিটের পরে ব্রেকফাস্টের ওই হলো ক্লোজ হয়ে গেল। আমাদের পরে আরেকটা কাপল এসেছিল, ওরা কিচ্ছু পায়নি, খালি ফ্রুটস নিল আর কফি নিল, নিয়ে বসলো। কিছুক্ষণ বসে থাকলো, দেখলো কিছু খাওয়া দাওয়ার পেলো না, তবে চলে গেছে। সবকিছু খুব পাংচুয়াল, ভীষণ টাইম মেনটেন করে। তোমাকে 10:30 বলছো, মানে 10:30টার মধ্যে যদি তুমি আসো পাবে। 10:30 মানে 10টা যদি 31ও হয়ে যায়, ব্যাস তুমি কিচ্ছু পাবে না খাবার, বাইরে গিয়ে খেয়ে আসো। আমার শুধু আবুধাবির ওই ফ্লাইটের খাবারগুলোই পছন্দ হয়নি। মানে পোহা দিচ্ছে, দেখো পোহাটা বাম্পার, ঠিক আছে, বডি মিন্টু টেস্ট করবো না। ভালো খেতে এটা, নারকেলের না? ভালো লাগছে না খাবারগুলো? না খুব ভালো। আবুধাবির খাবারটা তোমার ভালো লাগছে, আর এটা তোমার ভালো লাগবে না? ওইটা ভালো লাগছে আমার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ও বাবু, তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি এটা একটা বাইট নাও। নো নো নো, একবার একটা বাইট নাও। একটা নাও, একটা রিকোয়েস্ট। প্রচুর টক, তুমি যা মুখ ভ্যাচকাইছো। দেখি না আজকে তোমার কত টক খাওয়ার শখ, কত ভালোবাসো তুমি আজকে টক। এটা কি বলো তো, কিরকম টাইপের টক? এটা লেবুর টক টক না। না লেবু না, মৌসুম্বি না, এটা যক্ষা টক, তো অন্যরকম টক। এটা লেবুর টক মনে হয়। তোমার মৌসুম্বির মতো লাগছে দেখতে। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। লাঞ্চ তো করলাম। লাঞ্চ কমপ্লিট। পোহা ছিল হেভির মধ্যে। পোহা ছিল, কি ছিল না? ধরো আজকে বাঙালি হচ্ছে ভাত খেতে অভ্যস্ত, ভাত বাদে সবই হয়েছি, এটা লাঞ্চই বলা উচিত। এটা ওই আমরা বোধহয় চিকেন মাটন কষা এগুলো লাগাতার রাইট এগুলো পেয়েছি। হ্যাঁ না, এগুলো তো আরো লাগতো। রসা তো পাও নাই, রসা পাইছো? রসা লাগবে, রসা পাও নাই, রসা লাগবে। রসা লাগবে না, যা দিয়েছো তাতে। দেখো এখন এই স্টোরটাতে এসেছি, আর এখানে কত চকলেটস, এই পাশে ড্রাই ফ্রুটস, কিউই, এখানে দেখো ডেট ফিক্স প্রাইস। আমরা যখন ইন্ডিয়াতে যাব তার আগে আরেকদিন এই মার্কেটটা ঘুরবো, সকালবেলা করে আমরা আরেকদিন টাইম পাবো, তো সেই দিন আমরা এখান থেকে কিছু চকলেটস নিয়ে যাব। ফ্রিজের ম্যাগনেটটা এটা না, ওটা ফ্রিজেও তুমি দিতে পারবে, সব জায়গায় দিতে পারবে। হ্যাঁ পাতা है हमको। हाँ हाँ ठीक है। হ্যাঁ এটা इसका আমাদের इसका 15 रुपए है। ये फिक्स प्राइस है या थोड़ा कम करेगा? सर्च करो फर्स्ट। नहीं आज नहीं आएंगे हम। কোথায় আছো ম্যাডাম? যাচ্ছি এখন জিমে, জিমটা দেখতে যাচ্ছি। থোড়ি আমি জিম করব। তুমি জিম দেখতে আর আমি আসিয়ান, তুমি জিম দেখতে আর আমি আসিয়ান। क्या बोला तूने? কস্টিউম তো আনো নাই, যেটা পরে আছো এটাও তো ক্যাজুয়াল না? আমার অসুবিধা হবে পরে, আমার অত ইন্টারেস্ট নেই। ব্যায়াম তো করতে আসে নাই, ভিডিও করতে সে তো বুঝছি কি ব্যায়াম করতে। সত্যি তুমি জানো মাথার মধ্যে ব্যথা হয়েছে দিদির আগে। এখন আমরা বের হয়েছি মিরাকেল গার্ডেনে যাওয়ার জন্য। এখানে রোড ক্রসিং এর প্রচুর নিয়ম রয়েছে। তোমাকে হাসার জন্য এটা বললো না, এবার একটু স্মাইল দাও, কোনো চাপ নাই। আমরা এই এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর আমরা দুটো জায়গায় ঘুরতে যাচ্ছি। এমনি মনটা খারাপ হচ্ছে এখানে যে ওই ফোনটার থেকে না আমি অনেক ভালো ভালো ভিডিও ক্লিপ নিতে পারতাম। আজকে হবে না, কাল পরশু হবে। আমরা তো আছি, কাল পরশু তো আছি। এই জায়গাটা তো আর আসতে এখন কিছু করার নেই, দুর্ঘটনা। দুবাই ফ্রেমে সামনে চলে আসি, দেখে দিচ্ছি তোমাদের। হ্যাঁ একটু হাসো, একটু আঙ্কেলও বলছি একটু হাসো। হ্যাঁ এটা হচ্ছে, এটাও তোমার সাথে একটা হ্যাঁ গল্প লেখা। এটা ঠিক বলছো, এই ধাক্কাটা খেলে তো এরপরে আর কোনোদিন ভুল হবে না। আমি একবার পার্স হারিয়েছিলাম, ইন্ডিয়াতে হারিয়েছিলাম আমার শহরে। হারার পরে আর কোনোদিন আমি টাকা হারাইনি। মানুষ ধাক্কা খাইলি সে। আর এবার এখানে
এয়ারপোর্টে খুঁজে নেব ওখানে কার স্পিড কোনো হর্ন বাজাচ্ছে না। টেনশন কমছে? হ্যাঁ টেনশন কমেনি? তুমি দুবাইতে এসে টেনশন নিচ্ছ? এত সুন্দর তোমাকে একটা সামনে ফ্রন্ট ভিউ দিচ্ছি, দেখো তো ইনফ্রাস্ট্রাকচার গুলো দেখো এখানে কি সুন্দর, এগুলো দেখে ফিল করো। হ্যাঁ রুমে আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমার শোনো, এখানে কেউ কিচ্ছু নিবে না, এখানে লোক খুব ভালো। মার্সিডিজ দাঁড়িয়ে আছে, এখানে নাম্বার প্লেট গুলো দেখো, 5টা সংখ্যার নাম্বার প্লেট প্রত্যেকটা কার। তো এই যে ওল্ড দুবাই পার করে এখন নিউ দুবাইয়ে ঢুকছি আমরা, যেখানে হচ্ছে তোমার দুবাই ফ্রেম রয়েছে। এই পাশের এই ডান দিকের রাস্তা দিয়ে বুর্জ খলিফা যায়। এই যে কালকে আমরা এটাতে এসেছিলাম, ফিউচার মিউজিয়াম, সেলফির জন্য এখানে অনেকে ছবি তুলছে। রাতে আসছিলাম বলে রাতের ভিউটা অসাধারণ ছিল। তোমার পাশ দিয়ে কি গাড়ি যাচ্ছে? এটা হচ্ছে সাহারা র্যাংলার। কত দাম এটা? দাম যদি শুনি এই গেছে খবর। টাটা মানে পুড়ে যাচ্ছে এইরকম রোদ, কিন্তু একটা সুন্দর হাওয়া দিচ্ছে। একটা গাড়ি দেখাবো গাইস, তো গাড়িটা দেখো, গাড়িটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। গাড়িটার সামনে 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 1 নাম্বার গেট দিয়ে আমাদের এন্ট্রি, আবার এক্সিট 1 নাম্বার গেট দিয়ে। এই গাড়িটা এখানে, এই গাড়িটা পাশে আছে আমাদের। বললো তোমরা আবার এখানেই আসবে। মোট কথা 2 ঘন্টা তোমার ঘুরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, দৌড়াদৌড়ি করে চাও, দৌড়াদৌড়ি করে 1 ঘন্টা ধরে তো আমরা আসলাম। ওনাদের সাথে ফটো তুললাম জানো, উনাকে দেখে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার যে কাইরন পোলার্ড, একদম কাইরন পোলার্ডের মতো লাগে। দুবাই মিরাকেল গার্ডেনের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। অনলাইনে না টিকিট কাটাই ছিল, যার কারণে ওটা স্ক্যান করলে এখন হয়ে যাবে। এখান থেকে এখন আমরা এন্ট্রি করছি। হয়ে গেছে। কি নেবে? আরে এই টুপিটা দেখছি, যদি ভালো লাগে তাহলেই নিব। থাক, ভালো আমার সাইজের হচ্ছে না তো। এই যে এইটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে এরকম। এদিকে আসো। ওকে, ভালো লাগছে না? দেখো না ভালো লাগছে না, মানাচ্ছে না আমার ড্রেসটার সাথে। ছায়াতে আসছি, একটুকু কিন্তু গরম নাই না, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু রোদটা যখন গায়ে লাগে না, মানে গা পুড়ে যাওয়ার মতন রোদ। ওকে ডিয়ার দাও একটা, এখানে এই ফ্লোরে আমি তোমাকে ডান্স করে দেখাবো এরকম গডজিলা ডান্স, ঠিক আছে? কিং কং ডান্স। মিনিমাম $100 তুমি কামাই করে যেতে পারবে। চলো, তুমি একটা জোকার, তুমি চলো। তো বিজনেস ফ্লাওয়ার কম্পিটিশন, এখানে কত ধরনের স্পেসিমেন আছে জানো? মুখী ফুলগুলোকে দেখো, এখানে সূর্যমুখী ফুলগুলো দেখো, অসাম। আছে কি ভেতরে? চলো, একই জিনিস। আমার খুব জল তেষ্টা পাচ্ছে গো। বোতল ব্যাগে নিয়ে আসছি আমি, ব্যাগে নিয়ে আসছি আমি। কালকে যা ঠক খাইছি, 1 বোতল জল কিনছি কালকে এক ঢোক করে জল খাই শেষ করতে হবে। এইভাবে খাও না তুমি। 750 টাকা দিয়ে কালকে 1 বোতল জল কিনছি, ওই জন্য মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। খাবারগুলোর মধ্যে কি কিছু থাকে? এত তেষ্টা পায় কেন? নাকি গরমের জন্য? গরম। আমাদের ওখানে আজিনামোটো থাকলে খুব জল তেষ্টা পায়। এখানে আজিনামোটো ফটো এগুলো বোঝে না, থাকবে না, কিন্তু কিছু তো দেয় টেস্টের জন্য। হতে পারে সেটা নাকি গরমের জন্য, জানি না। ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান, ইয়েস, থ্যাংক ইউ। ঐশ্বরিয়া পাত্তা দিল না, এখানে কাস্টমারদের তারপরে আবার ক্যাটরিনা কাইফ ডাকছে। এটা হচ্ছে সিক্রেট। হ্যাঁ, ইন্ডিয়াতে আমরা কি বলি, 5 টাকা 10 টাকা, এই দাদা আমার দোকানে দাম কম, এখানে 50 টাকা। অনেকটাই মডিফাই করা এখানে, সেই জন্য সাইলেন্ট ভাবে তোমাকে বলে, হ্যাঁ ক্যাটরিনা কাইফ, হ্যাঁ দীপিকা পাড়ুকোন, কাম হিয়ার। তারপরে দেখলো যে ওকে পাত্তা দিচ্ছে না, তারপরে ক্যাটরিনা কাইফ, আমাকে বলে কি শাহরুখ খান। মানুষ যে এটাকে কিভাবে তৈরি করছে না বলো, সেটাই। কি অপূর্ব দৃশ্য, খালি দেখো তোমরা, মনে হচ্ছে স্বর্গে চলে যাচ্ছে। কত ধরনের, কত কালারের ফুল। হ্যাঁ দেখো, আর এই যে টুইস্ট হচ্ছে না, মানে একটা সিকোয়েন্সে ঘুরছে, দেখো। হ্যাঁ, একটা সিকোয়েন্সে ঘুরছে। ভিতরে একটা প্যারাডাইস আছে, সেখানে দেখি কি আছে। চলো। এর ভেতরে এইরকমই কিছু আছে, পুরোটা মনে আজকে কভার করতে পারবো না গো আমরা। আর এই রোদটা তো কমছেই না। দিরামের মতো এখানে রোদেরও পাওয়ার আছে। দিরামের মতো এখানে রোদেরও পাওয়ার আছে। Don't underestimate the power of sunlight in Dubai. Whoa. কি ছিল ভাই? Don't underestimate the power of sunlight in Dubai. এর একটা ফটো তুলে কেমন হবে? মামা একটু রোদটা কমাও, একটু পাওয়ারটা কমাও, তোমার তেজটা কমাও। সব গ্লুকন্ডি চলে গেছে, যার বাড়িতে জল খাওয়া দাওয়া করে আসি সব শোষণ হয়ে গেছে, একটু তেজটা কমাও। গ্লুকন্ডির একটা অ্যাড হতো না, মাথা থেকে সূর্য সব জল টেনে নিচ্ছিল, ওইটা হচ্ছে ওই দুবাইয়ের সেই সূর্যটাই ছিল। জন্য সবসময় আমব্রেলা ছাতা ক্যারি করো। এখান থেকে ভিউটা দেখো তোমরা,
উফ, স্বর্গ স্বর্গ। আমরা ওদিক থেকে এসেছি, ওদিক থেকে এইদিকে করে ভেতর ওপরটাতে। এটা কিন্তু একটা ফ্লাইটের হ্যাঁ এই ডেকোরেট করছে ওরা ফ্লাওয়ার দিয়ে। 14 দিরাম 1 scoop. Which flavor? 14 দিরাম। হ্যাঁ 14 দিরাম আছে। হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ এখানে টেস্ট করে দেখি। This one strawberry. আমারটা চকলেট আর তোমারটা ম্যাঙ্গো। এখানে কমলা লেবুগুলো দেখো, এটা পুরো জুস শপ। ওয়াও দারুণ লাগছে। চলো টাইম হয়ে গেছে বনি। This is 70 দিরাম। হাত দাও টাচ কর सकते? ওই আমার ভয় লাগছে সেই বাবু। কোনো ভয় নাই খুব কিউট হয় এরা। ইগল ফ্যালকন, দুবাই ন্যাশনাল বার্ড ফ্যালকন। মেল এ ফিমেল, নেলস। ওমা কাছে যাও উনি ভালো লাগছে না। নো হাত দাও ওয়েট আছে ভারী ভালো। নো ও আমাকে দেখতে পাচ্ছে, আমার হাত দেখতে তো পাবেই। মা ওই আমার সেই ওটা না চোখে অ্যাটাক করে। ভালো আমার সেই ভয় লাগছে। সেফেস্ট বার্ড। নো फोटो ना फोटो टच कर सकते हैं ना। और পালকগুলো কি স্মুথ। হাবিবি আমার যে কি ভালো লাগছে। আমি জানি বাচ্চা পাইছো তুমি। হাবিবি ও সোনা বলো, ও সোনা, ও মনা, ও সোনা। কিচ্ছু করবে না কিন্তু তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না। তুমি যদি আমাকে দেখতে পারো তাহলে তো হয়ে গেছে, আমাদের অচেনা মানুষ বলে কথা। পালকগুলো কি সফট গো। ये मुझको देख रहा है शायद। মুখটা খুলছে কেন? কামড় খাবে তোমাকে, কামড় দিবে। সোনা বলো, ও সোনা, ও বাবা, ও সোনা, ও বাবা, ও রেগে যাচ্ছে আমার উপরে। ও মুখ খুলছে, আমি যত বলো মামা বলো মামা রাগ করো না। মামা রাগ করে না বাবা, মামা রাগ করে না, মুখ খুলবে না। একটু আগে আমি একটা ফ্যালকনকে হাতে নিয়েছিলাম, ওটা হচ্ছে দুবাইয়ের জাতীয় পাখি। চোখটা ওর খুলে দেয়, তখন যখন ও আমাকে দেখতে পারবে তখন কি হবে ওটার ভয় পাচ্ছিলাম। তারপরে চোখটা খুলে দিল, ও দেখি হালকা করে চোখটা বন্ধ করছে, খুলছে, কি কিউট ছিল। আর ওটাতে আবার 10 দিরাম করে নিল, তো ভালো লাগলো বেশ। অনেকটা ঘোরাঘুরি হলো, এখন আমরা বেরোবো এখান থেকে। আর আমাদের গাড়ি টাইমও হয়ে গেছে। আমাদের 6টার সময় বলেছিল যে 1 নম্বর গেটের সামনে দাঁড়াতে, যেখানে গাড়িটা রয়েছে। তাছাড়া সম্ভব না পুরোটা কভার করা এই একদিনে এইটুকু সময়ের মধ্যে। 4টা না 4:30টার দিকে ঢুকলাম, 6টার আগেই বেরোচ্ছি। মিরাকেল গার্ডেন ঢোকার জন্য এখান থেকে তোমার টিকিট কালেক্ট করতে হবে, তারপর ওখানে স্ক্যান করলে এটা খুলে যাবে। একটা হচ্ছে ডিফেন্ডার, যে মার্সিডিজের কোনো মডেল। আমরা না যেই জায়গাতেই যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গা অনেকটা 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই। সাইট সিইং করতে যে যাওয়ার স্পটগুলো, এইগুলো ওপেনই হয় দুপুর 2টা থেকে। মানে এরকম যদি আমরা চিন্তা করি যে সকাল সকাল বেরিয়ে পড়ি, সকাল সকাল দেখা শুরু করবো, অনেকটা টাইম কাটাতে পারবো, লাঞ্চ ফাঞ্চ সাইডে করে নেবো, আরো অনেকগুলো কভার করতে পারবো একদিনে। সম্ভবই না। গ্লোবাল ভিলেজ বলো, মিরাকেল গার্ডেন, এইগুলো ওপেনই হয় দুপুর 2টার পর থেকে। এই আমরা গ্লোবাল ভিলেজে এন্ট্রি করে দিয়েছি, দেখো না বলো। এই যে গ্লোবাল ভিলেজ লেখা আছে। এটা কোন জায়গা? এটা গ্লোবাল ভিলেজ। এটাও অনলাইনে আমাদের টিকিট কাটা আছে, তো টিকিটের লাইন দিতে হবে না। এখন সোজা যাবো গ্লোবাল ভিলেজ, 4 ঘন্টা লাগবে। জায়গায় ভিতরে ঢুকে এক্সপ্লোর করতে হবে। এটা মামুলি ব্যাপার হচ্ছে লেখা है यहाँ पे मेला लगा इंडिया। नमस्ते इंडिया। ওই এই দোকানটাতে আমি একটু যাবো, প্লিজ আসো না। এটা আইফেল টাওয়ারের নিচে দোকান খুলছে। আইফেল টাওয়ারের নিচে বাংলা যাবো একটু। কি বাজে বন্ধ, ডিফারেন্ট টাইপের। দেখো এখানে কত সুন্দর সুন্দর সবগুলো ড্রেস, একদম লাইট কালার। 100 রুপিয়া দিরাম, মতলব কি তোমার 2300 টাকা 2 পিস। এই জামাগুলো হচ্ছে 2300 টাকা 2 পিস, মানে একটা হচ্ছে তোমার 1250 টাকা, না সরি 1150 টাকা। হ্যাঁ বিরিয়ানি, আমি বলছি না বিরিয়ানি মশলা। তো গরম মশলা, এটা হচ্ছে মশলা মার্কেট পুরো, বুঝছো? এখানে যতগুলো দোকান আছে, ইয়ামেন ধানি, এখানে মধুর, এখানে ভ্যারাইটি আছে। এক্সে বার্কার এক মধু আছে এখানে। আরে জুয়েলারি দেখছি, যাবো না? এর আর কি জানে, সোনা জানে, সোনা খাঁটি সোনা। এগুলো আর্টিফিশিয়াল জুয়েলারি। রোজমেরি ওয়েল, ক্যাস্টর ওয়েল, জোজোবা ওয়েল, অনিয়ন ওয়েল, গার্লিক ওয়েল, বুঝছো? ওয়াও। আমি বললাম আমি ভিডিও করার জন্য একটা জুয়েলারি পড়তে পারি, বলছে হ্যাঁ। মানে আমি এটা এখানেও পড়তে পারবো, এটা আমি এখানেও পড়তে পারবো। ওয়াও, কেমন লাগছে বলো? Oh, this is too much for us. এটা আমরা গলায় পরি, তো এটা হচ্ছে এই যে এখানে পরি। হাই হাই,
যাচ্ছে। বাম্পার। বাবা আমার একটা ফটো তোলো। মনসুনের জন্য এখন বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ, এটা বর্ষার সময় বন্ধ হয়ে যায়, আবার পুজোর সময় খুলবে। সেটা একটা না, আমি বলছি গ্লোবাল ভিলেজটা কি, মানে পুরো ওয়ার্ল্ডে যতগুলো ফেমাস কান্ট্রি আছে, সেই ফেমাস কান্ট্রির যে স্পেশাল জিনিসগুলো আছে না, সেটা হয়তো খাওয়ার আইটেম বা কাপড় ধরো, সেই জিনিসগুলোকে এখানে বিক্রি করা হয়। এই যে কাতার কোনো কিছু কি জায়গা ভাই, এই 4 রাত্রি 5 দিনে কভার করা পসিবল না। দুপুর 2টার সময় আসো, রাত 10টার সময় যাও, আদারওয়াইজ লাভ হবে। তুমি ঘুরে শেষ করতে পারবে না। কিছুদিন ভালো লাগবে, এই জায়গাগুলো একটু এনজয় করো, ঘোরো, তারপরে তোমার দেশে ফিরে গিয়ে যে শান্তি, সে নিজের দেশ তো আলাদাই, বিদেশে কিছুদিনই ভালো লাগে, তারপর আর না। একটা হালকা ফালকা ড্রাগন রাইড নিবে নাকি? হ্যাঁ দেখো, এইটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট তোমার। এটা কিন্তু এই যে দেখো, আমি একটা কথা বলছি, এদিকে তাকাও, পিছনে যে ওটা দেখছো না, লন্ডন আইতে যেরকম লন্ডন আই থাকে সেরকম টাইপের। আর এইটা হচ্ছে এই জিনিসটা ইউএসএ তে খুব ফেমাস। এখানে বসে একদম শার্ট কে উপরে চলে যাবে, আবার শার্ট কে নিচে যাবে, রাইডটা নিবে। যাচ্ছি গাইস জাপান। 2 পিসেস 200 মানে 200 টাকা। 200 You know Hindi? Little. You from? Philippines. Okay. জাপানের এটা হচ্ছে একটা গেট থেকে বেরোয়, জাপানের এটা সেকেন্ড মার্কেট, লোকাল মার্কেট। তোমাকে সাউথ আফ্রিকা ঘুরাই, আবার সাউথ আফ্রিকা অনেকগুলো দেশের ভিসা কাটছি। এবার সাউথ আফ্রিকা ব্যাগগুলো দেখেছো? জাপানিজ ব্যাগ, ফেমাস ব্যাগ। হ্যাঁ, পাটি দেখতে, এটা জানতাম আগে। বা আমাদের যেরকম শীতল পাটি সেরকম দেখতে একটা ব্যাগ হয়, যেটা জাপানে খুব চলে, আর সবচেয়ে ফেমাস ব্যাগ এটা। আমেরিকা। আমেরিকায় গিয়ে লাভ নেই, আমেরিকা এইসব ড্রেস পাওয়া যায় না, খুব চলে। আমি একটা কথা বলতে চাই, আমি যেখানেই যাচ্ছি না কেন আমার শুধু ওই ব্যাগ, মানে টেডি, চকলেট, এগুলো জুয়েলারি, তারপর ড্রেস। বাকিটা কি থাকলো? মানে বাকিটা কি থাকলা? মানে বাকিটা থাকলে হচ্ছে, মানে তুমি এখানে কি জিলাপি খুঁজতেছিলা নাকি নলেন গুড়ের রসগোল্লা খুঁজতেছিলা? কি খুঁজতেছিলা তুমি বলো? মেয়ে হয়ে তো এগুলোই যাবা। তুমি আমেরিকা আসছো কিসের জন্য? খাবারের দোকান, ওগুলো থেকে আমি টাকাই না। আমার খাবারের দোকান তো সেটা খাবার না, সেটা বোঝাই যাচ্ছে। শোনো একটা কথা বলি, তুমি আমেরিকায় এসে কি নিশ্চয়ই ফার্নিচার কিনবা না, তাই না? জুতা, জামা, চকলেট, টেডি, জুয়েলারি এগুলোই কিনবা, তো এগুলোর দিকেই তো নজর যাবে। কি স্মার্ট। খাটিয়া স্টাইলে এখানে আছে। এটা কি পাঞ্জাবি স্টাইল নাকি? কি এটা? শ্রীলঙ্কাতে এরকম টাইপের ফুডিং খুব চলে। কেনাকাটি করবা তুমি? আমি কিনি নাই বাবু, তখন থেকে এক কথা। তুমি মার্কেট ঘোরা শেষ হচ্ছে না কেন? একটা কি কিনছি দেখাও, ব্যাগটা খুলে দেখাও। মার্কেটে তাহলে এত ঘুরছো কেন? এমনি ফ্লোটিং মার্কেট আছে এখনো ঘোরা। চলো ফ্লোটিং মার্কেটে যাই। এখন হচ্ছে মোমোসও যাচ্ছি। মোমোস গেছিলাম, ওটার মধ্যে লিপ গ্লস নেই, আমি এটা লিপ গ্লস নেব। কেউ নেই দেখানো, নিজেকে দেখি। বন্ধের টাইম হয়ে গেছে না? Which is the best? 10 দিলাম 230 টাকা। ঠিক আছে না? ভালো নাকি একে দেখে নাও। ওটা আমি দেখে নিচ্ছি। Pigmented. I don't like glitter. Yes, ma'am. This one and this one. বললাম যে এটা টেস্টার, এটা আমি নিচ্ছি না, আমাকে ফ্রেশটা দেবে। আমাকে কেমন লাগছে আগে বলো। মানাচ্ছি? সুপার, একদম মধুবালা টাইপ। আমি মাঝে মধ্যে লিপ গ্লস ইউজ করি, আমার ওই বাড়িতে আছে লিপ গ্লস, এখানে নেই। আমার এখানে না। তোমাকে তো বলছি এখানে ক্যাতিনা খাই, দেশি ক্যাতিনা। প্লিজ থ্যাংক ইউ। লাভ ইউ। থ্যাংক ইউ। ইউ ফ্রম? ফিলিপিন্স। এখানে তো একটু পয়সার ক্রাইসিস তো থাকে না, আমরা ওখান থেকে কিছুটা অ্যামাউন্ট নিয়ে আসছি এখানে। যাব মোমোসের থেকে ব্র্যান্ডেডও পেলাম, প্রাইসটা অনেক কম, সেই খুশি হবে। অথেন্টিক থাই ফুড খাবা? Yes, madam. অথেন্টিক থাই ফুড। অথেন্টিক থাই এই এখানে আছে দেখো লিস্ট। স্টিম ডিমসাম এন্ড ফ্রাইড ডিমসাম খাবা? হ্যাঁ। সুশি খেতে পারবে। শোনা, ওইখানে অক্টোপাস আছে, শামুক, ওইখানে এগুলো সব আছে, কিন্তু ওগুলো খেতে পারবো না, বেকার নিয়ে তারপর নষ্ট হবে, গন্ধেই আমার উল্টি আছে। হ্যালো, This one is a steam, this one is a deep fried. Open this one. কি খাবা? একটা নিলাম স্প্রিং রোল, 6 পিস থাকবে। নিবো একটা? হ্যাঁ না একটাই না, আমরা কি আবার ডিনার করব না? কি বলছে? অক্টোপাস। আমি বললাম অক্টোপাস ফ্রাই। এই যে এটা, এই দেখো অক্টোপাস গুলো দেখো। আমরা ফ্লোটিং মার্কেট থেকে ডিমসাম, এটা দেখো কি সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। এটা 1500 টাকা নিয়েছে গাইস, জানো? আবার 6 পিস আছে। ভালোই লাগছে খেতে। তুমি যখন বাইটটা নিয়েছিলাম কেমন জানি একটা গন্ধ।
সব ধরনের আইটেমই ট্রাই করা উচিত, আর যেহেতু এটা তো আমাদের মতো রান্নাটা হবে না না অন্যরকম। অ্যাকচুয়ালি না এগুলোর মধ্যে তেল খুব কম থাকে। তেল শুধু কম না। থাকে না, নটরা এটার মধ্যে কি যেন একটা দেয়, ওইটার জন্য একটা কেমন মানে পচা পচা গন্ধ লাগে। ঠিক আছে, ভালো আছে। এখন ফার্স্ট হচ্ছে আমাদের যে হোটেলটা, সেখানে এই গাড়িটা গিয়ে দাঁড়াবে, আমরা ওখানে নেমে যাবো, তারপর ওখান থেকে আমরা ডিনার করতে যাবো কোনো একটা রেস্টুরেন্টে। পা একদম ছিঁড়ে যাচ্ছে ব্যথা, এত পেইন হচ্ছে পায়ের মধ্যে। এতক্ষণ আঙ্কেল আর আন্টি ওনাদের কালকে মতো কলকাতা ঘুরছিল, আমরা আমাদের মতো ঘুরছিলাম। ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। কালকে তো তোমরা বেরিয়ে যাচ্ছ, আমরা থাকবো আরো 2 দিন। 3 দিন। হ্যাঁ আরো, হ্যাঁ মানে 2 রাত্রি 3 দিন থাকবো। ভালো লাগলো দুবাই ঘুরে, আর 2 দিন ঘুরলাম, 2 দিন বেশ ভালো লাগলো। দুবাই ডেজার্ট সাফারি। পৌনে 12টা বাজে, পৌনে 12টা এখন ঘুরতে পারছে। আর পৌনে 12টার সময় দুবাইয়ে রাস্তাটা কীরকম এবং কতটা জমজমাটিয়া এবং প্রত্যেকটা দোকান খোলা চলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার আইফোনটা রুমে রেখে গেছিলাম, আজকে এখান থেকে কোনো শ্যুট করতে পারিনি, সব শ্যুট ওই যে ওর ফোন থেকেই হয়েছে। কিন্তু আমি পুরো চিন্তায় ছিলাম যে আমি ফোনটা পাবো তো। আমি আদৌ বাড়িতে যদি রেখে যাই তাহলে তো ঠিক আছে, যদি বাড়িতে না রাখি তাহলে তো বিশাল মানে টেনশনে চাপে। ফোনটা পাইছে না, পটার 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 করতেছো। হ্যাঁ তাহলে ভাবো তো যদি ফোনটা না চলো আবার থাকে। চলো। এখানে সবকিছু পাওয়া যায়, ওটা চিন্তা নেই। এখানে কিছু একটা হারালে মানে ফোন তো আরো বেশি করে মানে হারায় না, কিন্তু ওই এফআইআর করা টোরা হেন তেন বহু ঝামেলা হইতো, হ্যাপা হইতো। যেটা ঘুরতে আসছি, এই আনন্দ মজাটা না করে ওই সব নিয়ে ঝামেলা করতে হতো। এটাই হচ্ছে ব্যাপার। আমাদের আবার রিটার্ন টিকিটও কাটা ছিল, তো মানে সবটা হ্যাপা হয়ে যেত। এই মার্কেটটা দেখো পুরো খোলা, রাত্রি এখন বাজে 12:15, বলে 1টার দিকে বন্ধ হবে তাই বলছিল, তাই না? আমরা যে হোটেলটাতে আছি তার থেকে খুব কাছে, মানে হাঁটা পথে জাস্ট 5 মিনিট লাগে আমাদের হোটেল থেকে এখানে আসতে। সেকেন্ড হ্যান্ড যত জিনিস Second hand পারচেসিং, হ্যাঁ পারচেসিং করা হয়, বা তুমি সেলও করতে পারো, পারচেসও করতে পারো। তুমি সেকেন্ড মোবাইল শুরু বলছিলে, মোবাইলে অ্যাপেলের ল্যাপটপ, ওয়াচ, সবকিছুই আছে। মোবাইল 15 প্রো ম্যাক্সের দাম জিজ্ঞেস করলাম, তো 66,700 টাকাতে পেয়ে যাচ্ছে। এটা দেখো, এটা হচ্ছে ওদের এডিশন, নিউ এডিশন। ये अच्छा है, हाँ ये अच्छा है। উপরটায় গেলাম, বললো যে ওখান থেকে উপরটা ক্লোজ হয়ে গেছে, নিচে এখন খাবার পাওয়া যাবে। আর খাবারের মধ্যে আছে রুটি আর চিকেন। দেখো এখানে রুটির সাইজটা দেখো, এই না একটা রুটি এনাফ। সেখানে আমরা 2টা নিয়েছি। আমার তো মনে হয় একটা রুটি 2জন মিলে শেয়ার করে খেলে ভালো। হ্যাঁ হ্যাঁ ওরকম লাগছে। আর এটা চিকেনের কোন আইটেমটা ছিল? এটা হচ্ছে চিকেন গ্রিন। তো দিনে মনে হয় কোনো আইটেম ভালো লাগলো, সেটা হচ্ছে এইটা, চিকেন গ্রিন। চিকেন গ্রিন, গ্রিন চিকেন গ্রিন। এই গ্রেভিটা, গ্রেভিটার টেস্টই আলাদা। কিন্তু বাবু আমি এতগুলো খেতে পারবো না, তুমি খাবা? আমি হাফ খাবো, আমি হাফ টুকু। না না একটু খাবো।